এবছরের নির্বাচনের ক্ষেত্রেও কি ঘুরে ফিরে সেই একটাই নাম, মানে নন্দীগ্রাম? মানে 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এপি সেন্টার ছিল নন্দীগ্রাম, 2026-এও কি তাই? এই জল্পনাতে উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের নাম নন্দীগ্রাম। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। 2011-র পরিবর্তনের এপিসেন্টার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আবার আলোচনার কেন্দ্রে। ভোটের মরশুম আসতেই বাতাসে চাপা গুঞ্জন, রাজনীতির আকাশে বড় যুদ্ধের ইঙ্গিত। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি দাঁড়াবো। তাহলে কি এবার নন্দীগ্রামে অভিষেক বনাম শুভেন্দু? চ্যালেঞ্জটা দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল বিজেপির থেকে। আমি চাই ওই ভাইপোকে পাঠাক এখানে, ভাইপা ঘুরে বেড়াচ্ছে, তোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক। আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। বিজেপি নেতাদের পাল্টা ইঙ্গিতপূর্ণ জবাব দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এই কথার মধ্যে দিয়ে একটা কথা পরিষ্কার, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কারণে দলের কথায় তিনি প্রার্থী হন, স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামই হতে চলেছে 294টি বিধানসভার মধ্যে সবচেয়ে আলোচ্য বিধানসভা কেন্দ্র। 2021 সালের পর আবার কি হাই ভোল্টেজ লড়াই? আবার আলোচনার কেন্দ্রে উঠবে সেই নন্দীগ্রাম? যে দাঁড়াক, মানুষের কাছে যারা থাকে, যারা দিনের পর দিন মানুষের চিন্তাভাবনা নিয়ে চিন্তাভাবনা করে, তারাই কিন্তু মানুষ তাদেরকে ভোট দেয়। যে অভিষেকবাবু এখানে নামুক, ভালো হবে, এবং যেখানে সে মডেল করবে বলছে, ভালো, কোনো অসুবিধা নেই। যেই দাঁড়াক না কেন, জনসাধারণ চায় যে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, গ্রামের উন্নয়ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতাও। ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় আলোকত পিসিকে আমি হারিয়েছি, তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। শুভেন্দু অধিকারী আবার বলছেন ভবানীপুর আসনের কথা। খেলা তাহলে এবার কোন মাঠে? ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।